এবং একটা টেন্ডেন্সি দেখা যায় যে কিছু খাসনি দুধ খেয়ে নে, মানে দুপুরবেলা ভাত খাসনি দুধ খেয়ে নে, রাত্রেবেলা রুটি খাসনি দুধ খেয়ে নে। এই ব্যাপারটা কিন্তু একদম পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে। ওই বাচ্চা তাহলে একটা প্রেফারেন্সিয়াল ফুড অপশান পেয়ে যায়, মানে একটা পাতলা জলের মতো জিনিস বা একটা থকথকে জিনিস, সেইটা বাচ্চা খেতে পছন্দ করে, ইজিলি খাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি ক্যালোরি পেয়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু একদম বন্ধ করতে হবে, নাহলে সলিড ফুড খাওয়ার প্রতি বাচ্চার কোনো রকম আকর্ষণ থাকবে না। দুধ খাওয়াতেই পারেন, কিন্তু সেটা যেন সলিড খাবারের সাথে কোনো রকমভাবে ইন্টারফিয়ার না করে, মানে সলিড খাবারের জাস্ট আগে অথবা আপনার সলিড খায়নি সেটার জন্য আরেকবার দুধ খাইয়ে দেওয়া, এই দুটো জিনিস পুরোপুরি অ্যাভয়েড করবেন। তাহলে বাচ্চাদের কিছু খেলো না, তাহলে কি নেক্সট টাইম ওকে আবার সেই খাবারই, সলিড খাবারই যখন খিদে পাবে তখন সেটাই প্রেজেন্ট করবেন। তাতে ওর কাছে একটা বার্তা পৌঁছাবে যে আমাকে সলিড খাবারটাই খেতে হবে, এরকম পাতলা পাতলা খাবার খাওয়া যাবে না। তখন দেখবেন ও নিজে নিজে অ্যাডজাস্ট করে নিচ্ছে। যখন বাচ্চা খেতে শুরু করে তখন তাদের মাড়ির শক্তি বাড়ে, এইগুলো চিবানোর শক্তি বাড়ে, এবং সেটা হবে কখন, যখন আপনি সেটা বারবার বাচ্চার কাছে প্রেজেন্ট করছেন। না হলেও মাড়িটা ওর মানে ভিতরের মাসেলগুলো বুঝতেই পারবে না যে আমাদের চিবাতে হয়, চিবানোর জন্য কি মুভমেন্ট করতে হয় সেটা বুঝতেই পারবে না। এমন নয় তো ওই বাচ্চা আপনার খাচ্ছে না, ওই আপনার বিস্কিট খাচ্ছে না, বসে বসে বিস্কিট খেয়ে নিচ্ছে, যদিও সেটা একদমই খারাপ, বিস্কিট খেয়ে নিচ্ছে, কিন্তু ওই ভাত খাচ্ছে না। ভাত খাওয়ার ব্যাপারে যতটা ওর সমস্যা, ও ঠিক খাবে, ওকে প্রেজেন্ট করতে হবে ওরকমভাবে, বারবার ওটা দেখা যাবে যে এটাই তোমার খেতে হয়, এর পরিবর্তে দুধ খেয়ে নেওয়াটা কোনো অপশান না। ঠিক আছে?